শীতের রাতে চন্দ্রপুর গ্রামে নেমে এসেছিল ঘন কুয়াশা। বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগে। চারদিকে শুধু ঝিনি পোকার ডাক আর কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ। এমন সময় জিতু নামে এক কিশোর বাড়ির বাইরে বের হল পানি আনতে। মা বারবার মানা করেছিল, কিন্তু সে বলে, আমি ভয় পাই না। জিতুর হাতে একটা মোমবাতি, আর পেছনে তার ছোট ভাই রিফাত জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল গ্রামের পুরনো তালগাছটার দিকে। ওখানে একটা টিউবওয়েল আছে যেটা রাতে কেউ ব্যবহার করে না। গাছটার নিচে পৌঁছাতেই হঠাৎ বাতাস থেমে গেল। পাতা আর নড়ছে না, কুকুরগুলোও চুপ। তালগাছের নিচে দেখা গেল একটা সাদা কাপড়ে মোড়া মেয়ে বসে আছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে। জিতুর শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। গলার স্বর কাঁপতে কাঁপতে বলল, কে? কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুল। তার মুখে চোখ নেই, শুধু কালো গহ্বরের মতো দুটো ফাঁকা জায়গা। হঠাৎ একটা শীতল ফিসফিসে আওয়াজ শোনা গেল, আমার কবরটা হারিয়ে গেছে। তুমি কি খুঁজে দেবে? জিতু ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে হাঁটতে লাগল। তারপর হঠাৎ দৌড়। সে আর পেছনে তাকায়নি। বাড়িতে ফিরে দরজা বন্ধ করে জড়সড় হয়ে বসে থাকল। সারারাত চোখে ঘুম এল না। সকালে যখন জিতুর বাবা মা ঘটনাটা শুনল, তখন কেউ বিশ্বাস করল না। কিন্তু গ্রামের একজন বৃদ্ধা বললেন, তালগাছটার নিচে বহু বছর আগে একটা মেয়ে মারা গিয়েছিল। ওর কবর হয়তো হারিয়ে গেছে। গ্রামের কিছু মানুষ মিলে গাছের নিচে খোঁড়া শুরু করল। কিছুক্ষণ পর সত্যিই পাওয়া গেল একটা পুরনো মানুষের খুলি আর কিছু হাড়গোড়। সেদিনের পর থেকে তালগাছটার পাশ দিয়ে আর কেউ রাতের বেলা যায় না। লোকজন বলে, এখনও মাঝে মাঝে সাদা কাপড় পরা মেয়েটাকে দেখা যায়। সে একা বসে থাকে আর খুঁজে ফেরে নিজের হারিয়ে যাওয়া কবর।